অন্যায়ের যদি বিচার না হয় তাহলে একটা সমাজ ভালো হইতে পারে না। আর সত্যিকার অর্থে যারা জুলুম করে আছে তারা যদি সংশোধন হয়, তওবা করে সংশোধন হতে পারে, এটা হাদিসে আছে। কোনো ব্যক্তি অন্যায় করতে পারে, করার পরে যদি সে তওবা করে তার অপরাধ মোচন করে ফেলতে পারে, আল্লাহ তাআলা তাকেও হেদায়েতের রাস্তা দিতে পারেন। কিন্তু যদি সংশোধন না হয় তাহলে তাকে দিয়ে কোনো ভালো সমাজ গঠন করা যাবে না। বিগত স্বৈরাচারের আমলে 54 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষকে খুন করেছে, শুধু ছাত্র নয়, ছাত্র ছাত্রী, পুরুষ মহিলা শ্রমিক সকলকে, কাউকে খুন করেছে, কাউকে গুম করেছে, কাউকে বিভিন্নভাবে টর্চার করেছে। এই জুলুম যারা চালিয়ে গেছে, আমরা বিশ্বাস করি এই জুলুমের অবসান হবে সেদিন যেদিন আল্লাহ তাআলার বিধানকে আমরা মনে প্রাণে গ্রহণ করব আর বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে পারব। সেদিনে হবে সত্যিকার কল্যাণ এবং সত্যিকার মুক্তি আমাদের আসবে। কোরআন সুন্নাহর আইন দিয়ে বাংলাদেশ যাতে পরিচালিত হয় সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে, আর উপদেষ্টা যারা আছে সরকারে তারা যেন আগে সংস্কার করেন, অপরাধের বিচার করেন, তারপরে নির্বাচন করেন। এটা হলেই নির্বাচনটা কাজে লাগবে। নাহলে অতীতে 2014 সালে বিনা ভোটে নির্বাচন হয়ে গেছে, 18 সালে দিনের ভোট রাত্রে করে ফেলেছে, আর 2024 সালে নিজেরাই ভোট করছে, কেউ ভোট করতে যায়নি। তো এইরকম ভোট করে একটা জাতির কোনো কল্যাণ হবে না। সঠিকভাবে দেশটাকে পরিচালনার জন্য উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে শক্ত ভূমিকা, মজবুত ভূমিকা পালন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। গতকালকে ঐতিহাসিক একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আরও যা কিছু বাকি আছে সব কিছু সংশোধন করে জুলুম অত্যাচারের সব কিছুকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়ে ন্যায় এবং ইনসাফের সমাজ এবং রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন।